সকাল 6:30 বাজে। টেম্পারেচার দেখো -12। ওয়েলকাম ধানকার। আর সামনে দেখো ফোর্ট দেখা যাচ্ছে, ধানকার ফোর্ট। এটা হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। এই যে পুরো বরফে ঢাকা পার্বতী পর্বত। তো ফাইনালি আমরা এখন পিন ভ্যালির মুদ ভিলেজে পৌঁছে গেছি। পাহাড়ের শেপগুলো শুধু দেখো। আমি পৌঁছে গেছি আজকে তোমার ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্পে। গুড মর্নিং। এখন টাবোতে রয়েছি, সকাল 6:30 বাজে। টেম্পারেচার দেখো -12। এখনো কম্বলের ভেতরে শুয়ে রয়েছি। গুড মর্নিং ফ্রম টাবো। আজকে আমাদের ডে 8। তো এখন আমরা টাবো থেকে কাজার দিকে যাব। আর এখন আমি ব্রেকফাস্ট করতে এসেছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। দেখো এই যে লুচি, আলু মটর টমেটো দিয়ে একটা তরকারি, অমলেট, পরোটা আসছে। আর ব্রেকফাস্টে স্যান্ডউইচও ছিল, ব্রেড টোস্টও ছিল, কিন্তু সেগুলো আমরা নিইনি। আর তার সাথে টি কফি তো আছেই। তো ঝটপট ব্রেকফাস্টটা করে ফেলি, ঠান্ডা হয়ে যাবে। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সব এবার বেরিয়ে পড়বে। আর এগুলো আজকে কালকে আমাদের রুম ছিল। খুবই সুন্দর রুম। আর সব থেকে বড় কথা কি বলতো, যেহেতু মানে মাটির ঘর, মাড হাট, তো সেজন্য প্রচণ্ড মানে -12 ডিগ্রিতেও এত ঠান্ডা লাগছিল না। তো এখন আমি এখান থেকে বেরিয়ে পড়ছি টাবো থেকে কাজার দিকে। আর যেতে যেতে কতগুলো সাইট সিন আছে সেগুলো করতে করতে যাব। আর বাইরে বেশ ঠান্ডা হাওয়া একটা দিচ্ছে, তার সাথে খুব সুন্দর একটা রোদ ঝলমলে, দেখো ঝলমলে রোদ্দুর। তো এটার নাম হচ্ছে তোমার স্পিটি মাড হাটস। আর এর সাথে ইকোর মাড হাটসটাও ওনাদেরই, কিন্তু এটা হচ্ছে স্পিটি মাড হাটস। দেখাচ্ছে একবার তোমাদের, দেখো চারপাশে কত সুন্দর রোদ, সব গাড়ি দাঁড়িয়ে আছে, সবগুলো আস্তে আস্তে একে একে ছাড়ছে। তো চলো বাই বাই টাবো। -12এও এত সুন্দর আমরা কমফোর্ট পেয়েছি এই মাড হাটসে। তো খুব ভালো, মানে অতটাও ঠান্ডা আমাদের লাগছিল না, যেহেতু ঘরটার জন্য। এই দেখো মাড হাটসগুলো, আমরা এটাতেই কালকে ছিলাম। তো চলো এখন বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10টা 2। আর এখন আমরা টাবোর ওই স্পিটি মাড হাটস থেকে বেরোলাম। বেরিয়ে এখন ধানকার মনিস্ট্রির দিকে যাচ্ছি। এখান থেকে সময় লাগবে তোমার এখনো 1 ঘন্টা 10 মিনিট। তো বাই বাই টাবো। সামনে সুন্দর একটা বরফের পাহাড়। এটা হচ্ছে টাবো ব্রিজ। এখন আমরা টাবো ব্রিজ ক্রস করছি। আমার বাঁ দিকে বয়ে চলেছে স্পিতি নদী। জলের রংটা এত সুন্দর লাগছে। সামনের পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দেখতে। জলের রংটা দেখো, দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারছি না, এত সুন্দর জলের রং, পুরো ট্রান্সপারেন্ট। আর জলে বেশ ভালো ফোর্স রয়েছে। রাস্তাটা দেখো একবার, পুরো পাথরগুলো না যেন ঝুলছে মনে হচ্ছে। পুরো মাটি আর পাথর। লোসার এখান থেকে 95 কিলোমিটার, আর কাজা হচ্ছে 39 কিলোমিটার। ধানকার দ্য হিডেন লেক, এই লেকটা যেতে গেলে আবার ট্র্যাক করে যেতে হয়। এই জায়গাটা পুরো লাদাখের মোরে প্লেন্সের মতো। কি সুন্দর লাগছে দেখো রাস্তাটা। জায়গাটা অসাধারণ। সামনেটা দেখো পুরো গম্বুজের মতো দাঁড়িয়ে আছে।
অ্যাডভেঞ্চার। দেখো সুন্দরও লাগছে অথচ ভয়ঙ্করও। দেখো রাস্তা আসছে, অপরূপ সৌন্দর্য, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। পাহাড়ের শেপ গুলো একবার দেখো ভালো করে তোমরা। এই ডান দিকে রাস্তাটা যাচ্ছে ধানখার মনিস্ট্রি, আর বাঁ দিকে চলে গেল কাজা। এইরো ওয়েলকাম ধানখার গুম্ফা। তো আমরা এখন চললাম ধানখার মনিস্ট্রির দিকে। এই ধানখার মনিস্ট্রি গেট থেকে 8.5 কিলোমিটার যেতে হয় আগে। এই রাস্তাটা না বেশ চড়াই রাস্তা। আমরা কত উপরে উঠে চলে এসেছি। সামনে বরফের পাহাড়টাও খুব ভালো লাগছে দেখতে। সামনে দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, বিশাল পাহাড়, দেখে যেন মনে হচ্ছে পাঁচিল দেওয়া রয়েছে। এই অপরূপ সৌন্দর্য আমি কিন্তু কোনো ভাষায় তোমাদের প্রকাশ করতে পারছি না। নিজের চোখে অবশ্যই এসে দেখে যেও, আর যারা আসতে পারবে না তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে এগুলো দেখো। সামনেই মনিস্ট্রি দেখা যাচ্ছে, এখনো এখান থেকে 4 কিলোমিটার। পাহাড়ের দেখো ধাপে ধাপে, মনে হচ্ছে পাহাড়ের মধ্যেখানে মনিস্ট্রিটা বানিয়েছে। একদিক থেকে স্পিটি নদী আসছে, আরেকদিক থেকে পিন নদী আসছে, এসে এখানে দুটো নদী মিশছে। এটা হচ্ছে স্পিটি নদী আর পিন নদীর সঙ্গমস্থল। আর এখান থেকে দেখো ধানখার ফোর্ট দেখা যাচ্ছে আর ধানখার মনিস্ট্রি দেখা যাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি ধানখার মনিস্ট্রি। এটা হলো ধানখার মনিস্ট্রি, নিউ মনিস্ট্রি এটা। আমি এখন ভেতর দিকে যাচ্ছি, আর সামনে দেখো ফোর্ট দেখা যাচ্ছে, ধানখার ফোর্ট। এখানেও নিচে দুটো গুহা রয়েছে, এই যে গুহা, ওই দূরে ধানখারের ফোর্ট রয়েছে আর ওল্ড মনিস্ট্রি। এখন ওখানেই যাব। এখন আমরা ধানখার নিউ মনিস্ট্রি দেখে ওল্ড মনিস্ট্রি দেখতে যাচ্ছি আর ফোর্ট দেখতে যাচ্ছি। এখন ওল্ড মনিস্ট্রির দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি ওল্ড মনিস্ট্রি। পুরো দেখো পাহাড়ের মধ্যেখানে ঘরগুলো। এটা ফোর্ট, ওল্ড মনিস্ট্রি মনে। তো পৌঁছে গেছি এখন ধানখারের ওল্ড মনিস্ট্রিতে। এই পাহাড়গুলো এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে যখন তখন পড়ে যাবে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি মনিস্ট্রির দিকে। জুতো খুলে যেতে হয়। আগে সাইডটা ঘুরে আসি, তারপরে ভেতরে যাব।
ভেতরে যাচ্ছি। আমরা এই গেটটা দিয়ে ঢুকে ধনকার মনিস্ট্রি গেছিলাম, আর এখান থেকে এবারে আমরা ডান দিকে ঘুরে যাব। আমরা এখন যাব কাজার দিকে, কিন্তু এখন আমরা কাজা যাব না, এখন আমরা পিন ভ্যালি মুড ভিলেজ হয়ে কাজা যাব। কি সুন্দর পাহাড়গুলো খাঁজ কেটে কেটে কেটে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সামনে এখন গরু হেঁটে চলেছে, এখানে প্রচুর গরু দেখতে পেলাম। এইখানটা কি সুন্দর লাগছে দেখো, উপর থেকে জলগুলো পড়ছে, এই যে দারুণ লাগছে। ও এগুলো গাধাগুলো পিঠের মধ্যে ঘাস নিয়ে আসছে, আমি ভাবছি এটা কি ইয়াকের মতো দেখতে লাগছে। এই যে এখান থেকে সোজা রাস্তাটা কাজা চলে যাচ্ছে 16 কিলোমিটার এখান থেকে, আর মুদ ভিলেজ পিন ভ্যালি চলে যাচ্ছে বাঁ দিক দিয়ে 34 কিলোমিটার। আর এখানে দেখো কি কি দেখতে পাওয়া যায়, একবার দেখায় তোমাদের। এই যে এটা হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। আমরা এখন পিন ভ্যালির দিকে যাচ্ছি, এই ব্রিজটা ক্রস করে পিন ভ্যালির দিকে এখন আমরা যাচ্ছি। এই দেখো, ওয়েলকাম টু পিন ভ্যালি। একের পর এক সৌন্দর্য আসছে পাহাড়ের, দেখো ওই দূরে বরফের পাহাড়ের ওপর প্রচুর স্নোফলস হচ্ছে। ওয়েলকাম পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশন। এই যে দেখো, স্নো লেপার্ড, হিমালয়ান আইবেক্স, ব্লু শিপ। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক দেখো বরফে এরকম হয়ে যায় পুরো। মুড ভিলেজ এখান থেকে এখনো 29 কিলোমিটার। আমার বাঁ দিক দিয়ে বয়ে চলেছে পিন নদী, এই যেটা পিন নদী। এই রাস্তাটা পুরোটাই অফ রোড, এখনো অব্দি তোমার 9 কিলোমিটার এলাম, পুরোটাই অফ রোড। এখনো বাকি আছে 25 কিলোমিটার। পাহাড়গুলো কিরকম দেখো শেপের, আর রাস্তাটা তো দেখলেই বুঝতে পারবে কি অবস্থা। রাস্তাই নেই এখানটা, এসে পুরো বুঝতে পারা যাচ্ছে না যে কোনটা রাস্তা। এই পাহাড়টা দেখো পুরো যেন মনে হচ্ছে, দেখো সেই সাপের 5টা 7টা মাথা ওরকম দাঁড়িয়ে আছে, পুরো ফনা তুলে দাঁড়িয়ে আছে। এখন আমরা একটা ভিলেজ ক্রস করছি, ভিলেজটার নাম ঠিক জানি না। পিন ভ্যালি ধাবা, এটা পিন ভ্যালি ক্রস করছি, কিন্তু গ্রামটার নাম আমি জানি না, কোথাও লেখা নেই, দেখতে পেলাম না। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কুংরি। এখানে জনসংখ্যা তোমার 1063টা, আর এর মধ্যে টোটাল গ্রাম আছে 11টা। আর এটা আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার উঁচুতে। পিন ভ্যালি রাস্তাটা পুরোটাই অফ রোড, তো যারা অফ রোড করতে ভালোবাসো তারা অবশ্যই পিন ভ্যালি এসো।
35 কিলোমিটার তোমার পুরোটাই অফ রোড। এই পিন ভ্যালির 35 কিলোমিটার রাস্তা না, রাস্তাই নেই, পুরো বোল্ডারে ভর্তি, কোনো পিচের রাস্তা তো দেখতেই পাচ্ছি না আমি। বোল্ডার আর পাথরের রাস্তা পুরো। আমি এখন দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে ঢুকছি। একটাই পাহাড় ছিল হয়তো, সেটা কেটে মধ্যেখানে একটু রাস্তা বানানো হয়েছে। এই সামনে যে ব্রিজটা আসছে আমরা ওটাই পার করে যাব। এবারে আমরা ব্রিজের মধ্যে ঢুকছি। পিন ভ্যালি গ্রামে দেখো এদের ট্র্যাডিশনাল ড্রেস, এটা এই যে মেয়েরা পরে আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। গরুগুলো কোথায় উঠে গেছে পাহাড়ের, দেখো কি করে ব্যালেন্স করে ওঠে এগুলো। এই গ্রামগুলো না কয়েক হাজার বছর পুরানো গ্রাম। আর দেখো তখন বাড়িগুলো না এরকম হতো, এই মাটি দিয়ে, আর ওপরে ওই ঘাসের মতো একটা কিছু রয়েছে যেটা ওরা ছাদের মধ্যে দিয়ে রাখে। ওটাতে কি হয়, ওটা জ্বালানিরও কাজ হয় ওদের, আর ঘরটা গরমও থাকে। এটা হচ্ছে পার্বতী ভ্যালি, আর পার্বতী পর্বতটা তোমাদের একবার দেখাই। এই যে পুরো বরফে ঢাকা পার্বতী পর্বত। জয় মা পার্বতী। রাস্তাটা অফ রোড অবশ্যই, কিন্তু পাহাড়গুলো এত সুন্দর না, তোমার দেখলেই মন ভরে যাবে। এই জায়গাগুলো দেখছো, এগুলোতে ওরা চাষ করে, কারণ 6 মাস তো পুরো বরফে ঢাকা থাকে, আর যা চাষ করে সেটাই ওরা সঞ্চয় করে রাখে সারা বছর খাবার জন্য। এই ওপরে গ্লেসিয়ার থেকে দেখো জল আসছে নিচে। হ্যাঁ জল আসছে উপর থেকে, একদম গ্লেসিয়ার থেকে গলে গলে। পাহাড়গুলো এত সুন্দর না, যেন মনে হচ্ছে কেউ দেখো হাতে করে ওগুলো গড়েছে। অপরূপ লাগছে, মানে ওপরে পাহাড় থেকে একটা মধ্যখানে দেখো মনে হচ্ছে এই জায়গাটা একটা মাঠ তৈরি হয়ে গেছে, আবার নিচে একটু পাহাড়। লাইফ অ্যাডভেঞ্চার ক্যাম্প দেখতে পাচ্ছ, মুদ পিন ভ্যালি স্পিতি। এই দেখো দুটো ক্যাম্প রয়েছে, আর বাদ বাকিগুলো সব তুলে দিয়েছে। তা আমরা এখন মুদ ভিলেজ পৌঁছে গেছি, আর 450 মিটার। এই যে দেখা যাচ্ছে এটাই তোমার পিন ভ্যালির লাস্ট ভিলেজ, মুদ ভিলেজ। তো ফাইনালি পৌঁছে গেছি তোমার মুদ ভিলেজ। এই যে মুদ ভিলেজে আমরা এখন ঢুকছি। এখানে গেস্ট হাউসও রয়েছে, দেখো আইব্যাক্স গেস্ট হাউস রয়েছে, তারা হোমস্টে। আর চারিদিকে পাহাড়ে, বরফের পাহাড়, আর মধ্যেখানে একটা ছোট্ট গ্রাম। এটা হচ্ছে পিন পার্বতী পাস। তো ফাইনালি আমরা এখন পিন ভ্যালির মুদ ভিলেজে পৌঁছে গেছি। আর চারপাশটা দেখো পুরো বরফের পাহাড়ে ঘেরা। কিছুদিন পর এই পাহাড়গুলো বরফে ঢেকে যাবে। আমরা এখন মুদ ভিলেজে তো পৌঁছে গেছি, কিন্তু এখানে কোনো রেস্টুরেন্ট খোলা নেই, যেহেতু উইন্টার স্টার্ট হয়ে গেছে বলে সব বন্ধ। আর সব থেকে বড় মুশকিল, এখানে কোনো টাওয়ার নেই ফোনে। আর আমার পিছনে দেখো ভ্যালিটা, পার্বতী ভ্যালি, আর ওখানে দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পার্বতী পর্বত। এখানকার সব থেকে পপুলার রেস্টুরেন্ট আর হোমস্টে এই তারা হোমস্টে, আজকে বন্ধ। আমরা এখন ম্যাগি ব্রেড অমলেট খেতে যাচ্ছি।
সব দোকান বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, উনি ওনার বাড়িতে আমাদের নিয়ে যাচ্ছেন। যেহেতু উইন্টার চলে এসছে, সেটা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তারা হোমস্টে উনি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই যে ওনার বাড়ি। তারা হোমস্টে বাড়িতে রয়েছে। এখানে বসার জায়গা রয়েছে, আগুন জ্বলছে। আমরা এখন মুদ ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে আমরা তোমার 1 ঘন্টা 15-20 মিনিট ছিলাম। ওই তারা হোমস্টে উনি আমাদের ওনার বাড়িতে নিয়ে গেলেন। গিয়ে আমরা ওখানে ম্যাগি খেলাম, অমলেট, তারপর চা, এসব খেয়েছি। এবার আমরা আবার তোমার কাজার দিকে যাচ্ছি। সামনের পাহাড়টা না খুব সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে কিরকম একটা দাঁড়িয়ে আছে, এই যে পাঁচিলের মতো। সামনে রাস্তা দেখো, জেসিবি পরিষ্কার করছে। এই জেসিবি দিয়ে পরিষ্কার হবে, তারপরে আমরা যেতে পারবো। পাহাড়ে রোদটা পড়ছে, পুরো পাহাড়টা গোল্ডেন কালারের মনে হচ্ছে। এই যে থ্যাঙ্কস পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। এবার আমরা পিন ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা কাজা যাব। পাহাড়ের আকৃতিটা একবার দেখো, কিরকম আকৃতি না পাহাড়গুলোর। আমরা আবার সেই ব্রিজটা ক্রস করলাম যেটা দিয়ে আমরা পিন ভ্যালি গেছিলাম। ওখানে 35-70 কিলোমিটার গিয়ে আমরা পিন ভ্যালি, মুদ ভিলেজ ঘুরে এলাম। ঘুরে এসে এখানে আবার ওইখানে এসে ব্রিজের সাথে মিশে এখান থেকে আমরা কাজা যাব। এখান থেকে কাজা আছে 16 কিলোমিটার। কাজা এখান থেকে এখনো 13 কিলোমিটার বাকি আছে। এখনো তোমার 22 মিনিট মতো যেতে লাগবে। তো সন্ধে হয়ে আসছে। আমার ডান দিকের পাহাড়ের শেপগুলো শুধু দেখো, এত সুন্দর লাগছে দেখতে শেপগুলো, যেন মনে হচ্ছে কেউ মাটি দিয়ে গড়েছে ওগুলো। রাস্তাগুলো ডেঞ্জারাস হলেও রাস্তাগুলোর সৌন্দর্য কিন্তু অপরূপ। এখন আমরা কাজারতে ঢুকছি। এই যে দেখা যাচ্ছে দূরে কাজা শহর। এটা হচ্ছে আজকে আমাদের কাজার হোটেল, দ্য হোটেল আলপাইন্স। এই যে আমি ঢুকলাম, দেখো খুব সুন্দর হোটেলটা। কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। এটা ওয়াশরুম ঠিকঠাক একদম, খুব সুন্দর। এখানে টাইনা রয়েছে। এই যে একটা বেড, যে ওয়ার্ম বেড দেখতে পাচ্ছ, হট প্যাড লাগানো রয়েছে। আর এখান থেকে পুরো মাউন্টেন ভিউ, তুমি বিছানায় শুয়ে শুয়ে পুরো মাউন্টেন ভিউ দেখতে পারবে। আর দেখাচ্ছি তোমাকে ব্যালকনিটা খুলে একবার। আর একটা ব্যালকনিও রয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর। প্লাস্টিক ঘাস পাতা আছে। আর এখান থেকে পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে। দেখো, এটা ওদের মাঠ চাষ করার জন্য। তো এখন ফসল সব তুলে নিয়েছে, যেহেতু উইন্টার চলে এসছে। আর এখান থেকে পিছনের ভিউটা খুব সুন্দর। হোটেলটা প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমাকে দেখলেই বুঝতে পারবে। ওনারা বললেন রাত্রি 9টার পর কিন্তু সব জল বরফ হয়ে যাবে। সেই সকালে রোদ উঠবে, তারপরে ট্যাঙ্কিতে জল আবার ফিল আপ হবে। মানে 9টার সময় ওনারা পুরো ট্যাঙ্কি পুরো খালি করে দেবে। তো তাই জন্য আমাদের বলেছে যে 2 বালতি ভরে রাখতে আর গিজারটা চালিয়ে রাখতে।
সারা রাত। তো জল কিন্তু বরফ হয়ে যাচ্ছে, তো প্রচণ্ড ঠান্ডা। আর আমি এখন কাজাতে পৌঁছে গেছি, কথাই বলতে পারছি না তোমাদের সাথে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি পৌঁছে গেছি আজকে তোমার ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প কাজাতে। গাড়ির তেল নেওয়া হচ্ছে। গাড়ির তেল নেওয়া হচ্ছে, তেল নিয়ে হোটেলে আমরা চেক ইন করে নিয়েছি, তারপরে আবার হোটেল যাব। এখন 6:15 বাজে, আমাদের গাড়ির তেল ভরানো হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর একটু পরে পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে যাবে। 6:15 6:30 অবধি খোলা থাকে, তারপর সকাল 9টার সময় পেট্রোল পাম্পটা খোলে। এখন আমি মার্কেটে হাঁটছি, প্রচণ্ড ঠান্ডা। এই রাস্তাটা দিয়ে হিমালয়ান ক্যাফে, আর এই রাস্তাটা দিয়ে আমাদের হোটেল। তো আমাদের হোটেলের সামনেই হিমালয়ান ক্যাফে, এখন ওখানেই যাব। একটু মার্কেটটা ঘুরতে এলাম, কিন্তু কথাই বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। বললো জলগুলো রাত্রিবেলা আইস হয়ে যায় 9টার পর, তার আগেই সব জল ভরে রাখতে। মার্কেটে হাঁটছি, প্রচণ্ড ঠান্ডা, সব দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি চলে এসেছি, দেখো, দ্য হিমালয়ান ক্যাফে, কাজার সব থেকে বেস্ট ক্যাফে। আর এই নিচের রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে আমাদের হোটেল, সামনেই আমাদের হোটেল। উফ, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে, এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। তো আমার স্যুপ চলে এসছে, এটা চলে এসছে, চিকেন ক্লিয়ার স্যুপটা এসছে, খেয়ে দেখি। ভালো খেতে, আরেকটা আসছে। এখন রাতে ডিনার করে হোটেলে পৌঁছে গেছি, দেখো, দ্য আলপাইন্স। আর কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে, প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো, সবাইকে গুড নাইট। এখন কাজাতে রয়েছি, ডিনার করে এলাম, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া বইছে, -10 ডিগ্রি টেম্পারেচার। তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর কি, তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।